যাক রমজানে টমেটো পাকার মতো হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ওই খবর? টমেটো দেওয়ার কথা কইলাম ইফতারিতে দেবো তাই। হ্যাঁ বাজান, তুমি জানো কয় কেজির কথা বলিলে? মনটা খানিক নিবা নাকি? না কাকা, আদমনলি হবে না, আমি আবার শোষা নিচ্ছি অন্য জায়গার থেকে। শুষা নিচ্ছাও? তা আমার তো শুষা ছিল ওই পাশের বুইতি। যাক গেছে, আমারও শুষা বিক্রি হয়ে গেছে, ভালো হয়েছে। ও তোমার শোষা থাকতে আমি বাড়াতে শোষার অর্ডার দিলাম কি করতে? এ নাইত ভাই, তোমার যা শুষার কথা কইলাম তা কি হইলো? ও কি আর হবে, শুষা তো রেডি হয়ে গেছে ভাই, তুমি তো নিয়ে গেলে না। আর শোনো, ওই 15-20 টাকা করে কেজি দিতে পারবেন না বলো? তুমি যখন গেলে সেখানে দাম ছিল, এখন কিন্তু 100 টাকার উপরে কেজি। তোমাইয়ের কাছে শুধু কথা, শুষার কনে এত দাম? এ সিনা সিনা লাগতেছে। এ বাক্কার ভাই, তুমি আমার কাছে শোষার দাম এত বেশি নিচ্ছ কেন? হ্যাঁ এ রে সর্বনাশ করেছে যে সে ওই ভাই ভাইয়ের সামনে শুষার কথা বলে যে ধরা খেয়ে যাবে না, কথা যে ঘুরোয় দিতে আমার। এ কনে আমি শুষার কথা করছি? আমি যে খেজুরি গুড়ির কথা করছি। মানে রোজাতে তুমি কি উল্টো পাল্টা কিছু খাওয়া ধরিছাও নাই? এই খেজুরের গুড় আমি কনে ব্যাপারে? আমি তাই খাওয়ার জন্য ওই শালম কাকাতে নিছি। তুমি তো সুসার দাম ধরি কইলে, আর তুমি কি তালি ভাই বক্কার বাইতে নিচ্ছাও? আরে চাচা তাহলে শোনো কি কাহিনী হয়েছে। রোজার সময় বাইরে কইলাম 3 টেরে টমেটো দিতে, দেশে 2 ভাই টেরে। দোকান খুলবেন না? হ্যাঁ ভাই দোকান খুলবো, আপনার কি তরকারি লাগবে? ভাই তেমন কিছু না, আমার কিছু শোষা লাগতো। তা কয় কেজি লাগবে ভাই? ভাই ইফতারি দেবো তো, কেজি 30 শোষা হলে ভালো হতো। 30 কেজি শুষা দেওয়া যাবে না ভাই, সমস্যা নেই। তা ভাই কত করে কেজি রাখবেন? ভাই গতকালকে বেছিলাম তো 300 টাকা কেজি, আমার কাছে আছে গতকালকে, তা ওই মাল তো আপনার দেওয়া যাবে না। আপনারে ভুঁইর টাটকা মাল দিবানে, আমার ওই ভুঁইয়ালার সাথে কথা হয়েছে। ভাই কি করছেন? দুদিন আগেও নিলাম 80 টাকা করে কেজি, আজকে আবার 300 টাকা কেজি, কি দেখি বিষয় ভাই? ভাই বোঝেন তো রমজান মাস, রমজান মাসে তো তরি তরকারি একটু দাম বেশি হয়, এটি তো আপনার মানিয়ে নিতিবে। তাহলে এত বেশি? আচ্ছা ঠিক আছে ভাই, একটু কম সম করে ধরে নেন। ভাই 250 টাকা করে বিক্রি করি, আপনার লাগবে কবে? যে সময় আপনি নেন সে সময় একটু কম ঠম করে নিবা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আমি 2000 টাকা দিয়ে আসছি, এই নেন টাকা। আচ্ছা ঠিক আছে, আপনার শোষা সময় মতন পৌঁছে যাবে না। বক্কার ভাই তুমি ব্যাপারী মানুষ, তোমার আমি কখনো দালালের চোখে দেখিনি, কিন্তু তুমি তো দেখতে আসলে দালাল হয়ে গেছাও। মানুষ রমজান মাসে নিজের গাড়ির টাকা দিয়ে মানুষের ইফতারি করাবে, আর সেই ইফতারি করানোর জন্য তোমার তো সুসা কিনতে, তুমি তো এটা কম লাভ করবা কি বিনা লাভে দিবা, যাতে সোয়াবের ভাগিদার হতে পারো। আর তুমি রমজান মাসে 2 টাকা সুসা তুমি 20 টাকা বেচতে চাও না? এ তুই অত কথা করছিস কেন? আমি শোষা আর এক জায়গায় দেখলাম, ওই জায়গায় দাম বেশি কইলো, আর তুই দাম কম কইলে বলে তোর এনতে নেব। এই অত্র অঞ্চলে সুসা একমাত্র আমাকে পরিবার চাষ করে, আমি লাগাইছি, এবার চাষ তো বেরেও লাগাইনি। তো তুমি কি সুসা জীবন নগরের টান দিলে? ও আছে আছে, ওই উত্তরের মাঠে দেখিলাম। এই উত্তরের মাঠে কনে আছে? উত্তর মাঠে যদি থাকতো, উত্তর পাড়ায় তো তোমার বাড়ি, তোমাকে মাঠ ডেকে হেনে সুসা কিনতে না? ভাই এইসব কাজ কিন্তু মোটেও ভালো না। এই গরিব গুরু মানুষ ইফতারি দিচ্ছে, তোমাকে মতো মানুষের জন্য এই ইফতারি দিয়ে কষ্ট হয়েছে কেন? যেখানে সুসা 20 টাকা করে বিক্রি হচ্ছে মার্কেটে, তুমি আমারে কইলে সেখানে তুমি তার 250 টাকা করে কিভাবে নিলে? যে সুসা তুমি 600-650 টাকা দিয়ে কিনবা, তুমি তার কাছ থেকে নিচ্ছাও কত? 8000-8,500 টাকা। কেন তুমি এরকম বাটপারি করবা কেন? এইটা আমার ব্যবসা, আমি 1 টাকার মালে 100 টাকা বেচবো, তা তোর কি? আমার তো কিছু না ভাই, সমস্যায় পড়ে যাচ্ছে এই মানুষগুলো, অনেক কষ্ট